আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক ম্যাটারিয়া মেডিকা থেকে একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে। আপনারা জানেন যে আমরা ঔষধগুলোকে কিনোটস আকারে বা একটি ঔষধের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। এর প্রধান কারণ হচ্ছে সময়ের স্বল্পতা। তাছাড়া আমরা চাচ্ছি যে হোমিওপ্যাথি যেন প্রতিটি ঘরে ঘরে দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, যেন প্রত্যেক ব্যক্তি অন্তত পক্ষে পারিবারিক হোমিওপ্যাথিক চিকিৎসা করতে পারে। এই প্রচেষ্টা আমাদের। অনেক সময় দেখা যায় যে অনেক ডাক্তার সাহেবরা এমনভাবে ঔষধ উপস্থাপনা করে যেমন রোগের উপরে, যেমন তারা এরকম ভাবে আলোচনা করে যে জ্বর সর্দির জন্য একোনাইট, ডিসপেপসিয়া বা গড় হজমের জন্য এভিস নাইগ্রা। কিন্তু এভিস নাইগ্রার অনেক লক্ষণ রয়েছে, যে লক্ষণের সাথে মিলিয়ে ঔষধ নির্বাচন করতে হবে, অর্থাৎ সিমটমের সাথে ঔষধ মিলিয়ে নির্বাচন করতে হবে। কারণ হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীর চিকিৎসা করা হয়। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। যাই হোক, আজকের আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। আমাদের আজকের আলোচনা হচ্ছে এভিস নাইগ্রা। আমেরিকায় লাউ গাছের মতো দেখতে এক প্রকার গাছের আটা থেকে এই ঔষধটি প্রস্তুত করা হয়। এই ঔষধটির ক্রিয়া কেন্দ্র হচ্ছে নার্ভ এবং পাকস্থলী কাতরতা। আপনারা জানেন যে আমরা এমনভাবে একটি ঔষধ উপস্থাপনা করি যেখানে সাধারণ মানুষের জন্য আলোচনা থাকে, তাই আমরা একদম সিম্পল ভাবে এই আলোচনাটা করব। তাই এভিস নাইগ্রার যারা রোগী হবে তারা হবে শীতকাতর। চারিত্রিক বৈশিষ্ট্য: এটা একটি শক্তিশালী এবং গভীর ক্রিয়াশীল ঔষধ। ডিসপেপসিয়া, অজীর্ণ বা ঘর হজমে এই ঔষধটি ব্যবহার করা হয়। কিন্তু এই ডিসপেপসিয়া, ঘর হজম এর পিছনে থাকে চা বা অতিরিক্ত তামাক খাওয়ার প্রধান কারণ। এজন্য অনেক রাইটাররা বলতে চেষ্টা করেছেন যে চা বা তামাক খাওয়ার ফলে যদি বুড়ো হোক বা যে কোনো রোগী হোক, ডিসপেপসিয়া, অজীর্ণ বা ঘর হজম হলে এই ঔষধটি আরোগ্য করে। এই ঔষধের একটি ক্ষুধা আছে, কিন্তু এই ক্ষুধার একটি বৈশিষ্ট্য হচ্ছে তার সকালে এবং দুপুরে ক্ষুধা থাকে না, কিন্তু রাতের বেলা প্রচন্ড ক্ষুধা থাকে। অনেক সময় রোগী জেগে থাকে শুধু খাবার জন্য, কিন্তু খাবার পরে তার সকল যন্ত্রণা উপশম না হয়ে বৃদ্ধি পায়। এবং তার কাছে একটি অদ্ভুত অনুভূতি আছে, সেটা হচ্ছে যে খাবার পর মনে হয় যে পাকিস্তানের উপরের অংশে একটি সিদ্ধ ডিম আটকে আছে, এরকম অনুভূতি। এজন্য ডাক্তার গারান্সি বলেন যে এভিস নাইগ্রার সকল যন্ত্রণা খাবার পরেই বৃদ্ধি পায়। ডিসপেপসিয়া বা অজীর্ণ রোগে যদি এই রূপ অনুভূতি, একটা শক্ত বস্তু আটকে আছে যা কাশলে কেশে তুলতে চেষ্টা করে, কাশির সঙ্গে রক্ত উঠুক বা না উঠুক, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি থাকলে এভিস নাইগ্রা নির্দিষ্ট। এভিস নাইগ্রার হার্টের উপরে ক্রিয়া আছে, কেটে ফেলার মতো এক প্রকার যন্ত্রণা হয়, ট্র্যাকিকার্ডিয়া। মানসিক লক্ষণ: আপনারা জানেন যে হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণ জানা অতীব জরুরি। অতএব আমাদের মানসিক লক্ষণ জানতে হবে। এভিস নাইগ্রা রোগীরা স্যাডনেস হয়, মেলাঙ্কলি হয়, মোরস হয়, এরা বিষণ্ণ থাকে, মন মরা থাকে। অনেক সময় সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে না। যদি আমরা ছোট্ট করে এই ঔষধটি কিনোটস বলতে চেষ্টা করি, তাহলে বলবো এই ঔষধের সকল যন্ত্রণা খাবার পরে বৃদ্ধি পায় এবং মনে হয় যে পাকিস্তানির উপরের অংশে একটি সিদ্ধ ডিম আটকে আছে, এইরূপ অনুভূতি। সো বন্ধুরা, আজকের এ পর্যন্ত আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই প্রধানত। একটি হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন এবং দ্বিতীয়টি হচ্ছে ম্যাটারিয়া মেডিকা সম্পর্কে। আপনারা সঙ্গ দেবেন এই আশা রাখি এবং হোমিওপ্যাথি সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য
আপনাদের কাছ থেকে লাইক, কমেন্ট, শেয়ার, পরামর্শ কিছু থাকলে অবশ্যই বলবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।